এক নম্বর প্রশ্নে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। ক নম্বরে রয়েছে আমার যাওয়া হয়নি। এটি আমার হচ্ছে এখানে কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তির উদাহরণ। খ নম্বরে রয়েছে বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলি শব্দটি কর্তায় সপ্তমী বিভক্তির উদাহরণ। গ নম্বরে রয়েছে চেষ্টাই সব হয়। চেষ্টাই হচ্ছে এখানে করুণের সপ্তমী বিভক্তি। ঘ নম্বরে রয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত শব্দটি এখানে অধিকরণের শূন্য বিভক্তির উদাহরণ। ও নম্বরে রয়েছে বাবাকে বড্ড ভয় পায়। বাবাকে শব্দটি অপদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। ২ নম্বর প্রশ্নে রয়েছে বাক্য সংকোচন করুন বা এক কথায় প্রকাশ করুন। ক নম্বরে রয়েছে আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য। খ নম্বরে রয়েছে ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। গ নম্বরে রয়েছে যার বংশ পরিচয় কেউই জানে না অজ্ঞাত কুলশীল। ঘ নম্বরে রয়েছে যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদিত। ও নম্বরে রয়েছে যে সকল অত্যাচারী সহে যায় সর্বংসহা। ৩ নম্বর প্রশ্ন রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন। ক নম্বর গোপ খেজুরে নিতান্তই অলস। খ নম্বরে রয়েছে ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। গ নম্বরে রয়েছে ঢাকের কাঠি তোর সমদে। ৪ নম্বর প্রশ্নে রয়েছে দুটি করে সমার্থক শব্দ লিখুন। দিন। দিন শব্দের দুটি সমার্থক শব্দ হচ্ছে দিবস বা বার, রোজ। খ নম্বরে রয়েছে অন্ধকার। অন্ধকার শব্দের সমার্থক শব্দ হচ্ছে আধার, তিমির। ৫ নম্বরে রয়েছে প্রবাস আয় বৃদ্ধিতে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করুন। এটি নিজে নিজে চেষ্টা করে করতে হবে। ৬ নম্বর প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত উত্তর দিন। ১ নম্বর রয়েছে রেফারেন্ডামের প্লুরাল ফর্ম হবে হচ্ছে রেফারেন্ডা। ২ নম্বরে রয়েছে লাভ শব্দটি নাউন কি হবে? সঠিক উত্তর হবে লাফার। ৩ নম্বরে রয়েছে হ্যাবিট শব্দটির ভার্ব ফর্ম হবে হচ্ছে হ্যাবিচুয়েট। ৪ নম্বরে রয়েছে ক্যাটল কোন ধরনের নাউন? ক্যাটল হচ্ছে এখানে কালেকটিভ নাউন। ৫ নম্বরে রয়েছে আউট অ্যান্ড আউট মিনস হচ্ছে পুরোপুরি বা হারে হারে। ৬ নম্বরে রয়েছে হু ইজ কলিং মি, পেসিভ ফর্ম হবে বাই হোম এম আই বিং কল্ড। এনবি শব্দটির পূর্ণরূপ হবে নোটা বেনি। ৮ নম্বর প্রশ্নে রয়েছে রাইট দ্য কারেক্ট মিনিং অফ এ ম্যান অফ লেটার্স। এই ম্যান অফ লেটার শব্দটির অর্থ হচ্ছে পণ্ডিত ব্যক্তি। ৯ নম্বরে রয়েছে হু ইজ কল্ড দ্য পয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার। সঠিক উত্তর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ১০ নম্বরে রয়েছে হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস। আর্নেস্ট হেমিংওয়ে। ৭ নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ১ নম্বরে রয়েছে এ নম্বরে রয়েছে আই এম অ্যাকস্টমেড টু সাচ এ লাইফ। বি নম্বরে রয়েছে হি ব্রাস্ট আউট লাফিং অ্যাট মাই জোকস। সি নম্বরে রয়েছে হি ইজ লুকিং অ্যাট দ্য নিউজ পেপার। ডি নম্বরে রয়েছে হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি। ই নম্বরে রয়েছে ক্যান ইউ গস অ্যাট হার এজ। ৮ নম্বর প্রশ্নে রয়েছে রাইট দ্য মিনিং অফ ফলোয়িং পেয়ার্স। ১ নম্বরে রয়েছে অ্যাফেক্ট মানে প্রভাবিত, ইফেক্ট মানে প্রভাব বা ফলাফল। ২ নম্বরে রয়েছে ক্রপস মানে শস্য, কর্পস মানে হচ্ছে বাহিনী বা সেনাদল বা সৈন্যদল। ৩ নম্বরে রয়েছে মোরাল মানে নৈতিক, মোরালি মানে হচ্ছে মনোবল। ৪ নম্বরে রয়েছে কোয়াইট শান্ত, কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি। ৫ নম্বরে রয়েছে টেম্পার অনধিকার, হস্তক্ষেপ করা। আর TMPER টেম্পার মানে হচ্ছে রাগ। ৯ নম্বরে রয়েছে রাইট 5 সেন্টেন্স অন ক্লাইমেট চেঞ্জ। এটি নিজে নিজে করতে হবে। ১০ নম্বরে রয়েছে ৫০০ মিটার লম্বা একটি ট্রেন ৩০ কিলোমিটার ঘন্টা গতিতে চলছে। ২৫০ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য এবং স্টেশন দৈর্ঘ্য অতিক্রম করবে, সুতরাং ট্রেনটির মোট অতিক্রম করবে ৫০০ যোগ ২৫০ সমান ৭৫০ মিটার। আমরা জানি ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড এবং ৩০ কিলোমিটার সমান সমান ৩০,০০০ মিটার। তো ট্রেনটি ৩০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে, ১ মিটার যায় হচ্ছে ৩৬০০ ভাগ ৩০,০০০ সেকেন্ডে, ৭৫০ মিটার যায় ৩৬০০ গুণে ৭৫০ ভাগ ৩০,০০০ সমান সমান ৯০ সেকেন্ড। সঠিক উত্তরটি হবে এখানে ৯০ সেকেন্ড বা ১ মিনিট ৩০ সেকেন্ড। ১১ নম্বর প্রশ্ন রয়েছে x-1/x সমান 3 হলে x4 + 1/x4 সমান কত হবে? আচ্ছা, দেওয়া আছে হচ্ছে x-1/x সমান 4 আর প্রদত্ত রাশিটি হবে x4 + 1/x4। আমরা এটিকে ভেঙে a² + b² সূত্রে ফেলাবো। a² + b² সূত্রে যদি ফেলাই তাহলে আসবে হচ্ছে a + b² - 2ab সূত্র। এরপরে আমরা মান বসায় দিব। মান বসায় দিলে আসবে আমাদের 9 + 2 2 অর্থাৎ 11 2 11কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 121 - 2 = 119। সঠিক উত্তর হচ্ছে 119। 12 নম্বর প্রশ্ন রয়েছে একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে
ক টাকা। 378 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ক বিয়োগ 378 টাকা, এবং 450 টাকা বিক্রি করলে লাভ হয় 450 বিয়োগ ক টাকা। অর্থাৎ লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এবং ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আচ্ছা, এটিকে আমরা সাজাইতে পারি এভাবে যে প্রশ্ন মতে 450 বিয়োগ ক সমান 3 গুণন ক বিয়োগ হচ্ছে 378। এরপরে 3 দিয়ে আমরা ক এবং 378কে গুণ করে পাই 3 ক মাইনাস 1134, এবং ডান দিকের ককে আমরা যদি বাম দিকের কয়ের সঙ্গে মিলাই দিই তাহলে মোট আসবে 4 ক সমান সমান 1584, এবং ক সমান সমান 1584 ভাগ 4 সমান সমান 396। সঠিক উত্তর হবে 396। 13 নম্বর প্রশ্ন রয়েছে, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে তাদের প্রত্যেকেই তত টাকা করে দিলে 6 টাকা 561 পয়সা হয়। ছাত্র সংখ্যা কত? ধরি শ্রেণীর ছাত্র সংখ্যা x জন, প্রত্যেকে চাঁদা দেয় x গুণন x সমান সমান x স্কয়ার। তাহলে প্রশ্ন মতে x স্কয়ার সমান সমান 65 61। আমরা যদি রুট করি তাহলে এটি আসবে 81। তাহলে শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে 81 জন। 14 নম্বর প্রশ্নে রয়েছে, সংক্ষিপ্ত উত্তর লিখুন। এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। টিআইএন অর্থ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। খ নম্বর, জাতিসংঘের নামকরণ করেন কি? জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? জাতিসংঘের নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ সনদ কার্যকর হয়। গ নম্বর রয়েছে, কোন অক্ষাংশকে মকর ক্রান্তি ও কোন অক্ষাংশকে কর্কট ক্রান্তি বলা হয়? 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকর ক্রান্তি এবং 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কট ক্রান্তি বলা হয়। খ নম্বরে রয়েছে, 25-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার কত? 7,97,000 কোটি টাকা। ও নম্বরে রয়েছে, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং ছোট জেলার নাম লিখুন। সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় শহীদ মিনারের স্থপতিকে? জাতীয় স্মৃতিসৌধ সৈয়দ মাইনুল হোসেন এবং শহীদ মিনার হচ্ছে হামিদুর রহমান। 6 নম্বরে রয়েছে, পদ্মা নদী বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে প্রবেশ করেছে এবং বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে এবং বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী। বর্গী জ নম্বরে রয়েছে, আইসিসি ও ফিফা এর সদর দপ্তর কোথায়? আইসিসি এর সদর দপ্তর হচ্ছে দুবাই এবং ফিফা এর সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাত। এরপরে রয়েছে, ফিফা এর সদর দপ্তর জুরিক সুইজারল্যান্ড। ফিফার সদর দপ্তর হবে জুরিক সুইজারল্যান্ড। জ নম্বরে রয়েছে, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? নিহন হিদানকাও, জাপানের পরমাণু অস্ত্রবিরোধী প্রতিষ্ঠান এই পুরস্কারটি পেয়েছে এবং তিনি জাপানের নাগরিক। 9 নম্বরে রয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে ছিলেন?